নেত্রীর বক্তব্য চলতেছিল, তো বক্তব্য চলাকালীন মানে শেষের দিকে আর কি একটা শব্দ হইল, তো হঠাৎ আমার পায়ের ভিতরে কি জানি ঢুকলো হয় কি, তা আমি মনে করলাম কি জানি কি হয়েছে, নাকি কেউ বুম পড়াইছে, এই ধরনের কিছু। গ্রেনেড এটা ভাবিনি আর কি। 2 মিনিট হবে না, 1 মিনিট হইতে পারে, আরেকটা গ্রেনেড যখন মারলো ওইটা আমি সচক গেছি। মানে ট্রাকের যে সামনে যে বিল্ডিংটা, ওই বিল্ডিং থেকে গ্রেনেডটা পড়তেছে, দ্বিতীয়টা, প্রথমটা তো দেখিনি। বিএনপি জামাত জোট সরকার আমলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। এটাকে তদন্তের উদ্যোগ নেওয়া বলাটা কঠিন, কারণ ওখানে তো তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল, এটা তো তদন্ত হলো না। ঘটনাটাকে আপনি ভিন্ন খাতে নেওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেটা পরিষ্কার, সেটা তখনই পরিষ্কার হয়েছিল। তো ওই দ্বিতীয় গ্রেনেড পড়ার পরে আবার পরপর ওটি আর দেখিনি আর কি, পরেরগুলি দেখতে পাইনি, এই কারণে আমার পা অবশ হয়ে গেছে। আমি যে একটু কায়েক দিয়ে পড়ে গেছি, মানে যে আমি দৌড় দিব, দৌড় দেওয়ার সুযোগ আমি পাইনি। পরবর্তীতে কয়েকজন লোক তাই না আমার ওই যে মার্কেটের ভিতরে গলিতে ঢুকানোর পরে আমি তখন চিৎকার করতেছি, তখন 2-3 জন এগিয়ে এসে আমাকে হসপিটালে পাঠানোর সে ব্যবস্থা করলো। প্রাইভেটে প্যান্টটাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 4 দিন প্লাস্টারের পরে খুলে পাউটা দেখলো, দেখার পরে কয় আপনার পাউটা বেঁচে যাবে। এরপরে আমি বাসায় 2 মাস যাবত মানে একদম বেঁচা নাই। তারপরে কেয়ারটেকার সরকার আসলো, এই মামলাটা নতুন করে পুরো নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হলো, এবং সেই তদন্তে আমরা জানলাম যে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী, যেটাকে সংক্ষেপে হুজি বলি, ওরা এই হামলা পরিচালনা করলো। তখন পর্যন্ত আমরা একটু জানি যে ওই হামলার সাথে তৎকালীন জোট সরকারের একজন উপমন্ত্রী, তার ভাই জড়িত। তার ওই ভাই মাওলানা তাজউদ্দিন, তিনি পাকিস্তান ভিত্তিক একটা জঙ্গি সংগঠনের সদস্য। একটা সরকার ক্ষমতায় প্রকাশ্য দিবালোকে এইভাবে গ্রেনেড হামলা হবে, এটা কি কেউ, তাও দিনের বেলা, এটা তো রাতের অন্ধকারে না, তো এটা কি সরকার তখন কি এটা দেখবে না? আর এরা যদি নিরপরাধীদের এত বড় হামলা কিভাবে হয়? এটা কি কোনো মানুষকে বোকা বানানো বা কোনো মানুষকে বোঝানোর সুযোগ আছে? বর্তমান সরকার আসার পরে অধিকর তদন্তের উদ্যোগ নেওয়া হবে। সেই তদন্তে বেরিয়ে আসলো আরও না, অধিকর তদন্তে আসলো যে তৎকালীন জোট সরকারের সময় সবচেয়ে প্রভাবশালী একটা ভবন ছিল হাওয়া ভবন। সেই হাওয়া ভবনে এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল, এটা তদন্তের ফাইন্ডিংস। একটা বিষয় এখানে কোনো বিতর্কের অবকাশ নেই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, সেই হামলা পরিচালিত হয়েছিল আওয়ামী লীগের সভানেত্রী এবং তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখানে কোনো আর বিতর্ক অবকাশ নেই। এখন আমরা রাস্তাঘাটে পড়ে রয়েছি, আহত হইলে প্রশাসন আমাদেরকে হেল্প করবে। প্রশাসনকে টিয়ার গ্যাস ছাড়া কি দরকার ছিল? তাহলে এটা যদি কোনো চক্রান্তই না হইতো, টিয়ার গ্যাস মারা দরকার ছিল না। আর এই ঘটনা তো ঘটাইছি তারেক জিয়া, নতুবা জজ মিয়ার মতো নাটক কেন সৃষ্টি হবে? এটা এখন পরিষ্কার যে জোট সরকার বা বিএনপি জামাত জোট সরকারের একটা অংশ, তাদের প্রভাবশালী কেউ তাদের কোনো মন্ত্রী এই ঘটনার পরিকল্পনা, এই হামলায় জঙ্গিদেরকে সহযোগিতা করেছে, হামলা পরবর্তীতে তদন্ত ভিন্ন খাতে নিতে চেষ্টা করেছে, উদ্যোগ নিয়েছিল। তারপরে আপনারা জানেন যে নোয়াখালীর সেনবাগের যে জজ মিয়া নামক একটা ছেলে, তাকে ধরে এনে তার কাছ থেকে একটা তথাকথিত জবানবন্দি আদায় করলো, এবং সেটা দিয়ে ঘটনাটাকে আরও ভিন্ন খাতে নিতে একটা আষাঢ়ি গল্প ছাপলো। তো এটা তো পরিষ্কার। এখন বিএনপি জামাত জোট সরকার তারা ক্ষমতায় থাকাকালেই একটা রাষ্ট্র বা সরকার যখন এই ধরনের মানে ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়, তাহলে পরে এটার তদন্তটা করবে কে? জজমিয়া নাটক তো হবেই, কারণ স্বয়ং খোদ রাষ্ট্র ব্যবস্থা, খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খোদ সাবেক প্রাইম মিনিস্টার এবং তার পুত্র, তারা যখন এই হত্যাকাণ্ডের পেছনে যুক্ত থাকেন, এই পরিকল্পনার পেছনে, ষড়যন্ত্রের পেছনে, তখন তো যা হবার তাই হয়েছে। তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছেন। তা আমি অতি দ্রুত এই বিচারের জন্য নেত্রীর কাছে এবং রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, নেত্রী যেন এই বিচার খুব দ্রুত সমাধান, আদালতের মাধ্যমে এই বিচার সমাধান হয় এবং এটার ফাঁসি চাচ্ছি আমি, যারা যারা এটার ভিতরে জড়িত।
কারণ এই বিচার যদি সুষ্ঠুভাবে না হয় ভবিষ্যতে আবারও এরকম হতে পারে, আর এই বিচার হওয়া অতি বাঞ্ছনীয়।